মাত্র ৬ মাসের মাথায় দ্বিতীয়বারের মতো ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরান। হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এই হামলার জন্য ইরানকে মূল্য দিতে হবে। এই অবস্থায় ইরানের সশস্ত্র বাহিনীর যুগ্ম প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি ইসরায়েলকে হুমকি দিয়েছেন। তিনি বলেন, ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক কোনো পদক্ষেপ নেয় তাহলে তাদের সমস্ত অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হবে। ইরানের বিশেষায়িত সামরিক শাখা ইসরায়েলের বিরুদ্ধে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে। এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সাবেক কমান্ডার মোহাম্মদ ইসমাইল কাউসারি বলেছেন, ইরানের হাতে নতুন প্রজন্মের যে সমস্ত ক্ষেপণাস্ত্র রয়েছে তা দিয়ে যদি ইসরায়েলের ওপর হামলা চালানো হয় তাহলে সারা বিশ্ব অবাক হয়ে যাবে। তিনি বলেন, এ সমস্ত ক্ষেপণাস্ত্র লঞ্চার সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে এবং তাতে ক্ষেপণাস্ত্র লোড করা আছে। তেহরানের হামলার জবাবে ইসরায়েল কোনো ধরনের পাল্টা পদক্ষেপ নিলে ইরান এ সমস্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে।